ভাইরাল চাকরি দুর্নীতি তালিকা ঘিরে তোলপাড়। সাইবার থানায় বিজেপি নেতা দেবাশিস। দক্ষিণ দিনাজপুর জেলায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথাকথিত চাকরি দুর্নীতির তালিকাকে ঘিরে শুক্রবার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হওয়া ওই তালিকায় বর্তমান বিজেপি নেতা ও আইনজীবী দেবাশিস মজুমদার, সত্যেন রায় সহ একাধিক বিজেপি নেতার নাম জড়িয়ে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তালিকায় দাবি করা হয়েছে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার সঙ্গে যুক্ত ছিলেন তারা। যদিও গোটা ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র এবং চরিত্র হননের চেষ্টা বলে দাবি করেছেন দেবাশিস মজুমদার। শুক্রবার বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে দেবাশিস বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার নাম জড়িয়ে এই ভুয়ো তালিকা সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিক প্রশাসন। ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে দেবাশিস মজুমদারের রাজনৈতিক অতীত। 2020 সালের 19 ডিসেম্বর তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। জানা যায় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভামঞ্চেই তার গেরুয়া শিবিরে যোগদান হয়েছিল। দেবাশিসের অভিযোগ, দলবদলের পর তার ব্যক্তিগত চেম্বার দখল করা হয় এবং তার অনুগামীরাও পুলিশি হেনস্থার মুখে পড়েছিলেন। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক আবহে ফের এই ভাইরাল তালিকাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। কে বা কারা সামাজিক মাধ্যমে এই তালিকা ছড়িয়েছে এবং এর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। 2020 সালের 19 ডিসেম্বর বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় দাদা শুভেন্দু অধিকারীর হাত ধরে অমিত শাহজির সবাই মেদিনীপুরে জয়েন করেছিলাম এবং তারপরে আপনারা জানেন আমার স্ট্রিট কর্নার মোড়ে আমার চেম্বার দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। তারপরে আমার যারা ফলোয়ার ছিল তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হয় এবং রেড করা হয় ঘরে ঘরে, বাড়ির ঘরে, এবং আমার বাড়ির সামনে দিয়ে পুলিশ সবসময় ঘোরাফেরা করতো আমাকে চমকানোর জন্য, ভয় পাওয়ানোর জন্য। আমার বিরুদ্ধে কোনোদিনও কোনো অভিযোগ ছিল না জন্য তৃণমূল কংগ্রেস আমি বিজেপিতে জয়েন করার পরেও কিছু করতে পারিনি। অথচ এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভাইরাল হচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম দেওয়া হচ্ছে, তারা নাকি চাকরি নেওয়ার নাম করে টাকা তুলেছে। তার মধ্যে দেখা যাচ্ছে আমাদের সত্যেন রায় এমএলএ, আমাদের লিগাল সেলের কনভেনার, জেলা কনভেনার সুদীপ রায়চৌধুরী, শঙ্খ, তাদেরও বিজেপির নেতাদেরও নাম জড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বদনাম করার জন্য করা হয়েছে। সেই জন্য সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, যাতে অভিযোগ যারা করছে, যারা আমাদের মান সম্মান হানি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।